আমি তো ফাইনালি রেডি কলকাতা যাওয়ার জন্য। ঘড়ির কাঁটাতে বাজে এখন সকাল 7টা, আর আমরা এখন বেরিয়ে পড়ব কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখনও ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান স্টেশনের দিকে। তো ট্রেন আসতে একটু দেরি আছে, তাই ভাবলাম একটু সাইডে গিয়ে চা খেয়ে আসি। এখানে এসে আমরা ঝটপট করে চা খেয়ে নিলাম, এবং চা খেয়ে নেওয়ার পর তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্টেশনের দিকে। তারপর ট্রেন চলে আসে এবং আমরা ট্রেন ধরেও নিই, বেরিয়ে পড়ি কলকাতা উদ্দেশ্যে। একটা হাসির কথা কি জানো তো, আমরা যখন ট্রেনে চেপে কোথাও যাতায়াত করি এবং তারপর বাড়ি ফিরে এসে যে কোনো একটা জায়গায় বসি, মনে হয় যে আমরা এখন সেই চলন্ত ট্রেনের মধ্যে দুলছি। তারপর আমরা হাওড়া স্টেশনে ল্যান্ড করলাম, এবং ল্যান্ড করার পর আমরা এখন যাব কলকাতা চাঁদনি চক মার্কেট, যেটাকে বলা হয় চোর বাজার। কলকাতা হেঁটে যাবো তো বটেই, কিন্তু এরকম একটা বাজে ওয়েদার হবে কখনো কল্পনাও করতে পারিনি। হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল এবং গুমসুমি গরম খুব। এই গুমসুমি গরমের মধ্যে খিদে পেয়ে গেল, তাই ভাবলাম একটু এই সাইডে গরমের মধ্যে একটু জল তেষ্টা পেয়ে গেল, তাই ভাবলাম জল খাওয়ার থেকে চলো যাই একটু ছাতুর শরবত খাওয়া যাক। তো এইখানে দাঁড়িয়ে আমরা একটু ছাতুর শরবত খেয়ে নিলাম, আর সত্যি খুব সুন্দর ছাতুর শরবতটি করেছিল। তো তারপর আমরা মার্কেটের দিকে রওনা দিই। এই পচা গরমে যদি কেউ কলকাতা আসো, তাহলে সবাইকে একটা কথাই বলবো যে এখানে তোমরা ছাতুর শরবত নতুবা পুদিনা পাতার রস খেও, তো পেট পরিষ্কার থাকবে আর সারাদিন একটু শান্তিতে থাকতে পারবে। আর না হলে উল্টোপাল্টা খেলে পেটে গ্যাস তো হবেই। অতএব আমরা এবার চাঁদনি মার্কেটের দিকে রওনা দিলাম। হ্যাঁ, একটা কথা বলি বন্ধুরা, এখানে ট্রাফিক রুলস কিন্তু অনেকটাই টাফ। এখানে বাইক নিয়ে রাস্তা চলাচল করলে অবশ্যই হেলমেট নেওয়া দরকার, কিন্তু একজনকে নয়, দুজনকে হেলমেট নিয়ে এপার ওপার। এই যে হাওড়া থেকে যে এত ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে, আমাদের বাড়িতে অত হাওড়া থেকে বর্ধমান থেকে সোজা রাস্তা, রানীগঞ্জের রাস্তা আছে, রানীগঞ্জ থেকে বড়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো প্রশ্ন করবে হঠাৎ এই মার্কেটে কেন আমি প্রবেশ করলাম। এই মার্কেটে প্রবেশ করার একটাই কারণ, আমার একটি দোকান আছে, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান এবং সাইবার ক্যাফে, যেখানে কিছু সামগ্রিক মালপত্র লাগবে। তো সেই কারণে এখানে কিছু মালপত্র আমরা নিতে চলে এলাম। আর হ্যাঁ, এখানে কিছু মাল কিনতে গেলে কিন্তু ভেবেচিন্তে মাল কিনতে হবে, ঠিক আছে? দামদার করলে সেটা কিন্তু মাল নিতেই হবে। তুমি যদি মাল না নাও তাহলে তর্ক বিতর্ক হবে। এখানে খুব স্ট্রিক্ট, সবাই একজোট হয়ে থাকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা সমস্ত কিছু সামগ্রিক মালপত্র কিনে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে আমরা ধর্মতলা যাবো, ধর্মতলা থেকে বাস ধরে ডাইরেক্ট বর্ধমান, আর নতুবা আমাদেরকে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। এখানে আমার আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি কখনও কলকাতা চাঁদনি মার্কেটে আসো, তো দাম দরটা সবাই ঠিকঠাকভাবে করবে, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। এবং ভুল মানুষের খপ্পরে পড়ে গেলে তোমার তো একদম চুনা লেগে যাবে। তো এই কথা বলেই আমি আমার ব্লগটি এখানে শেষ করছি এবং বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা বাড়ি গেলাম রাত 10:30 11টা বাজবে, তখন আমরা বাড়ির দিকে পৌঁছালাম। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও। টাটা।